আমার খবর। বারবার একই অভিযোগ ওঠে বোলপুরের মকরমপুরের রাস্তা নিয়ে। কারণ এর আগে বিভিন্ন সময় বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই মকরমপুরে যারা বাসিন্দা তাদের অবস্থা কিন্তু নাজেহাল। শেষ হয়েও হয় না শেষ। 4 বছর ধরে রাস্তার জন্য দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। এবার দ্রুত কাজের দাবিতে পথ অবরোধে নামল বোলপুরে মকরমপুরের বাসিন্দারা। এদিন মকরমপুরের স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে নামেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, কবে শেষ হবে তা তারা বুঝে উঠতে পারছেন না। রাস্তার কাজ করতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। একদিকে ব্যস্ততম রাস্তা, অন্যদিকে চলাচলের জন্য জঘন্য হয়ে পড়েছে। বারবার ঠিকাদারদেরও জানানো হলেও কোনো কর্ণপাত করছেন না তারা। রাস্তার কাজ করতে গিয়ে কখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন, কখনো জল বিচ্ছিন্ন, জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। বারবার জানানো সত্ত্বেও কোনো দপ্তরে কর্ণপাত করছেন না। বেহাল রাস্তার ফলে প্রাণ হারাতে হয়েছে বেশ কয়েকজনকে, তারপরেও হুঁশ ফেরেনি কারো। এই রাস্তা দিয়েই বেশ কয়েকটি স্কুল রয়েছে, যার ফলে প্রতিদিনই প্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। হামেশাই বেহাল রাস্তার ফলে দুর্ঘটনা ঘটতেই থাকছে। ঠিকাদারদের ঠিকমতো কাজ করতে বলা হলে তারা হুমকি দিচ্ছেন বা রোববার দেখাচ্ছেন। রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে এবার পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, যদি রাস্তার কাজ দ্রুত শেষ না হয় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মোটামুটি মাস 3 দিয়ে 3.5-4 মাস দিয়ে আমরা দুর্ভোগে ভুগছি। এর আগে মোটামুটি মাস 2 আগে আমি একবার কাজ বন্ধ করেছিলাম। এটার লাইন সব পুড়ে গেছে, কোনো কন্ট্রাক্টর এলো না, কোনো অফিস এলো না, সব নিজে দিয়ে আমরা সমস্ত কিছু করলাম। তাও বললো এসে আমরা দেখা করব, এসে দেখা করলো না। এরা রাস্তাঘাট কেটে ফেলে রেখে দিচ্ছে, ইলেকট্রিক লাইন কেটে ফেলে রেখে দিচ্ছে, 3-4 জলের লাইন, কারেন্ট জ্বলছে না, লোকে কারেন্ট পাচ্ছে না, সমস্ত কিছু এরা যা খুশি যা খুশি করে এরা ফেলে রেখে দিচ্ছে। এরা কাজটা একদিক দিয়ে গুছিয়ে করুক, আমাদের কোনো ডিস্টার্ব নেই। গোটা পাড়া কেটে দিয়ে টোটালটাকে গোটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে। 22টা ওয়ার্ডের মধ্যে যদি আমাদের কোনো প্রতিনিধি থাকতো, কেউ যদি দেখা থাকতো, কোনো ওয়ার্ড দিয়ে কেউ যদি আসতো, তাহলে মকরমপুরে আজকে এই দশা হতো না। 22টা ওয়ার্ডের মধ্যে বেশি স্কুল আমার আছে, সেন্ট টেরিজা স্কুল, টেকনো স্কুল আমার আছে, ভিতরে আরো 3-4টে স্কুল আছে, সেন্ট্রাল স্কুল, পায়ুনাঙ্গা স্কুল। কিন্তু এই রাস্তার প্রতি কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হবে কি করে? এই দিক দিয়ে তো তাদের কোনো স্বার্থ বা কোনো কিছুই হচ্ছে না। এই দিক দিয়ে কোনো কিছু প্রবলেম হলে তবে তো তাদেরই হবে। মাথাটা আমাদের ফেটেছে, আমার গরিব লোকের পাড়া প্লাস স্কুলের। আমি টোটালটা বুঝে নেবো, তারপর কাজ হবে মকরমপুরে। নিয়ম ডিসিপ্লিন হয়ে যদি কাজ হয় কাজ করতে দেবো, নাহলে কাজ করতে দেবো না। যদি আমাকে জেল যেতে হয় আমি জেল খাটবো, আমি রাজি আছি। আমি এখানে কালকে দরকার পড়লে মাইকিং করবো, দীর্ঘতম আমরা আন্দোলন শুরু করব। আমি এসডিও অফিস, ডিএম অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে টোটাল ঘেরাও করবো। আমাদের পথ অবরোধ দাদা দীর্ঘদিনের সমস্যা। তবে এখন আমাদের জবে থেকে কাজটা চালু হয়েছে মোটামুটি 3 থেকে 4 মাস ধরে, এটা তো মানে প্রচুর 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 সমস্যা। চারিদিকে খাল কাটা অবস্থায়, ড্রেনের দুপাশটা যদিও একটু করেছে, সেগুলোতে মাটি ঠিকমতো দেওয়া নেই, জলের লাইনগুলোর অসুবিধা। আমরা পথ অবরোধ করলেও মানুষজন হয়তো অন্য রাস্তা দিয়ে চলে যাবে, কিন্তু আমরা এখানকার এলাকাবাসী আমাদেরকে এখানেই থাকতে হয়। ঠিক আছে, আমার এই সামনে বাড়ি, ঠিক আছে, আর এখান থেকে আমাদেরকে যেতে হয়। আমরা প্রচন্ড ভুক্তভোগী। রাত্রে আমাদের অসুস্থ মা আছে, ঘরে বৃদ্ধ দাদু দাদা আছে, কিন্তু কেউ বেরোতে পারছে না। ঠিক আছে, প্রচুর সমস্যায় আছি। আর আপনার কি বলবো, এখানে জলের ঢাল ঠিক মতো নেই, তো জল জমে আপনারা দেখতে পাবেন কি অবস্থা। পাইপ লাইন গুলো ফেটে আছে, সেগুলো রিপেয়ার নেই। যে ইলেকট্রিক পোল গুলো 2 সাইডে বসিয়েছে, সেগুলোতে ল্যাম্পপোস্ট নেই। আমরা সন্ধ্যের দিকে তো মানে আরো নাজেহাল, আমরা চোখ থাকতেও অন্ধ হয়ে যাচ্ছি রাত্রের দিকে। সবচেয়ে বলা ভালো যে এই রাস্তা ব্যস্ততম রাস্তা। কারণ হলো এই রাস্তা দিয়ে পাবলিক স্কুল আছে, যেগুলি খুব প্রসিদ্ধ স্কুল এবং সেখানে স্টুডেন্ট সংখ্যা অসংখ্য, এবং এখানে প্রত্যেক দিন প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী এই রাস্তা দিয়েই চলাচল করে। কিন্তু সেই রাস্তা বেহাল হয়ে পড়েছে প্রায় 3 থেকে 4 বছর ধরে, এবং সেই রাস্তার কাজ কবে হবে তাও বুঝে উঠতে পারছিল না এখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকেরা। বারবার অভিযোগ করার পরও কিন্তু কোনো সুরাহা হয়নি। তারপরে কাজ যখন শুরু হলো, কিন্তু নাজেহাল হয়ে পড়লো মকরমপুরের বাসিন্দারা। কারণ 3 থেকে 4 মাস ধরে এই রাস্তার কাজ যখন শুরু হয়েছে, তখন তার অবস্থা কিন্তু আরো জঘন্য হয়ে পড়েছে। রাস্তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এখানে জলের লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং
চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। অনেকে এই রাস্তা ব্যবহার না করে বিভিন্ন রাস্তা দিয়ে যাতায়াত করছেন, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা যাবে কোথায়? তাই এবার তাদের ধৈর্যের সীমা ভাঙলো এবং আবার তারা পথ অবরোধে নামলেন এবং তারা জানান দিলেন যে খুব শীঘ্রই এই এলাকাবাসীদের সমস্যার সমাধান করতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। বোলপুর থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম।